ফাইনালি অনেক দেরিতে হলেও পাসপোর্টটা করতে পারছি। তো অনেকে বলতেছিলেন যে ভাই সকলে হচ্ছে ট্যুরে যাচ্ছে, ইন্টারন্যাশনাল ট্যুরে বাইরে যাচ্ছে, বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছে, তো আপনার আসলে যাওয়ার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? বেসিক্যালি আমারও যাওয়ার দরকার। সকলে যে ইন্ডিয়াতে গেছে আমাকেও ইন্ডিয়া যাইতে হবে ব্যাপারটা এমন না। তার মতো অনেক কান্ট্রি আছে এবং ঘুরতে ইচ্ছা করে। আর বাংলাদেশ তো অনেক ঘুরে ফেলছি, তাও বাংলাদেশে অনেক জায়গা এখনও বাকি। বাংলাদেশটা শেষ করা মুখের কথা না, তারপরে ঘুরতেছি। ওর বাইরে যাওয়ার ইচ্ছাও ছিল, কিন্তু আমার আসলে ডকুমেন্টের ঝামেলা ছিল। আমি ভিডিওতে বলছিলাম, খেয়াল করতে পারতেছেন কিনা। ডকুমেন্টের অনেক কষ্টে সেই ঝামেলাগুলো সমাধান করছি, করার পরে পাসপোর্টটা করলাম। রিসেন্টলি হচ্ছে পাসপোর্টটা হাতে পাইলাম। পাসপোর্ট হাতে পাইলাম মানে যে ট্যুর করতে হবে এমন না, আবার পাসপোর্ট করছি ট্যুর করার জন্য, সেটাও বাদ যাবে না। তবে সকলে ইন্ডিয়াতে ঘুরছে, আমারও ইন্ডিয়াতে ঘোরার ইচ্ছা আছে, আবারও বলতেছি। বাট ইন্ডিয়াতে হচ্ছে এখন সকলে ঢুকতেছে দেখে আমি আসলে ইন্ডিয়াটা এখন ঢুকতে চাচ্ছি না। ইন্ডিয়াতে অবশ্যই ঘুরবো, তবে সেটা পরে। আমি অন্য কোনো কান্ট্রিতে যেতে যাচ্ছি, মানে একটা ডিফারেন্ট হচ্ছে ফিল দেওয়ার জন্য। কারণ কিন্তু আমি ট্যুরে যাচ্ছি একজন মোটো ব্লগার হিসেবে, একজন ভিডিও মেকার হিসেবে, তো ভিডিও তো অবশ্যই করব। আর অলরেডি আপনারা সকলের ভিডিও দেখতে দেখতে অনেকে বোরিং হয়ে গেছেন যে সবাই একই জায়গায় যাচ্ছে। তো যার কারণে একটু আলাদা জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। একটু সময় লাগবে আমার, যার কারণে ট্যুর অবশ্যই করব, ট্যুর বাদ যাবে না। তো দেখা যাক কতদূর আগানো যায়। তো তার আগে চলেন পাসপোর্ট নিয়ে আপনাদের মাঝে দুইটা ইনফরমেশন দিব। এখন না, বরিশাল থেকে পাসপোর্টটা সংগ্রহ করে আনছি আমি, মানে আমার জেলা জালকাঠি থেকে। বাইকটা রাইড করতে করতে আগে ঢাকায় আসি, তারপরে আবার কথা হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ দুইটা ইনফরমেশন দিব তাদের জন্য যারা নতুন পাসপোর্ট করতে যাচ্ছেন বা পাসপোর্ট করতে যাবেন, তাদের জন্য হেল্পফুল হবে। চলুন আগে বরিশাল থেকে চালাতে ঢাকায় ঢুকি। এখন আমি বরিশাল শহরে 2 দিন বৃষ্টিতে আটকেছিলাম জালকাঠিতে আমার বাড়িতে। আসছিলাম পাসপোর্ট নিতে, ব্লগটা আপনারা হয়তো বা দেখছেন। নিতে এসে এমন বৃষ্টি, দিন সারা রাত। বর্ষাকালে এরকম হয়, স্বাভাবিক ব্যাপার। এই বছরে কিন্তু বৃষ্টি একদম অনাবৃষ্টি পুরাটাই। লাস্ট 3-4টা দিনে হচ্ছে বর্ষাকালে যেরকম বৃষ্টি হওয়ার কথা এরকম বৃষ্টি হইলো আর কি। টানা বৃষ্টি প্রতি বছরই পাই, এবছর পাই না। এবছর এটাই প্রথম একদম একটানা বৃষ্টি, রাত দিন পড়তেই আছে। আটকা পড়েছিলাম। তো আজকেও আকাশ প্রচুর মেঘলা, বৃষ্টি এখন পর্যন্ত পড়ে নাই, যার কারণে মেঘলা হইলেও বের হয়ে গেছি। এভাবে আটকে থাকলে কাজকর্ম সব পেন্ডিং হয়ে যাবে। এখন উদ্দেশ্য ঢাকা, 11টার দিকে মেবি রওনা করছি বাসা থেকে। এখন বরিশাল শহরে আসলাম, থেকে টুকুর করতে করতে একবারে যাব হচ্ছে আরিচা ফেরিঘাট, ওখান থেকে পার হবো। করার আমাদের কপালে তো আর পদ্মা সেতু নাই। তাহলে বরিশাল শহরটা একটু পাড়াই, তারপরে দেখি কপালে কি আছে। শুকনা থাকলে তো আপনাদের সাথে কথা হবে, আর বৃষ্টি থাকলে তো কথা হবে না। ঘটনা হইলো যা বলতেছিলাম যে আর কথা বলতে পারবো কিনা, ঠিকই তাই। এমন গুড়ি বৃষ্টি নামা শুরু করছিল, ক্যামেরা খুলে ব্যাগের ভিতর ঢুকিয়ে রাখছিলাম। আর এখন এই যে ফেরিতে আছি, এখন বাজে বিকাল 3টা। বৃষ্টির কারণে আমার আসতেও একটু সময় বেশি লাগছে। খুবই ছোট একটা ফেরি, অটোগুলো হচ্ছে জায়গা দখল করে রাখছে। নাই হ্যাঁ বুঝছি, আবারও বৃষ্টিতে পড়বো। মানে অলরেডি ঘুরি ফিল করতে পারতেছি বৃষ্টি। ক্যামেরা এখানেও রাখা যাবে না আজকে। আর আপনাদের মাঝে বেশি একটা কথা বলতে পারলাম না রাইড করান্ত অবস্থায়। ফেরিঘাট একদম ফাঁকা। আজকে ওপারে এসে অনেকক্ষণ বসেছিলাম গাড়ির জন্য। মানে আগে গাড়ি ফেরির জন্য বসে থাকতো, এখন ফেরি গাড়ির জন্য বসে থাকে। মর্মান্তিক অবস্থা। ফেরি ভরলো, তারপরে ছাড়লো। মানে যতক্ষণে ফেরি ভরতে সময় লাগছে ততক্ষণে আমরা এপার পার হয়ে যাইতে পারতাম। এতক্ষণ বসেছিল ওপারে। এই যাও, পাশে যাও। দেখ, বৃষ্টিতে ভিজে সবকিছু একদম এলোমেলো হয়ে গেছে। বল রেসারের মনে হয় পানি ঢুকছে। চেন 2 দিন বৃষ্টিতে ভিজছে, বাড়িতে বসে 2 দিন তো চালাই নেয়, যার কারণে বাইকটা চালায় মজা পাচ্ছি না। গিয়েই একটা বড় সড়ো সার্ভিসে ঢুকাইতে হবে, তাহলেই সমস্যার সমাধান। তাছাড়া এমন অবস্থা হয়েছে, কাদা পানি সিটা, এটা বিশাল বড় সার্ভিস না দিলে মুক্তি নাই। চলে আসছি ঢাকায়। এমটি নিয়ে বরিশাল গেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন যে চেন, এটা পড়ে গেছিলো, এখন ঠিক করা হয়েছে। আমার যেটা হয়েছিল, এই যে এক্সেল বোল্টটা দেখতে পাচ্ছেন, এটা সিজ হয়ে গেছিলো, অর্থাৎ গরম হয়ে এই পাশে যে নাটটা এটা লেগে গেছিলো, এর সাথে খোলা যাচ্ছিল না। পরবর্তীতে এটা কেটে তারপরে খুলতে হয়েছে এবং এই এক্সেল বোল্টটা বাদ হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হয়েছে। তো চেঞ্জ করার পরে এই প্রথম টেস্ট রাইড দিব। আজকে ঠিক করছে মাত্র গাড়ি। তো এমটিটা আবার সার্ভিসে ঢুকাই দিয়েছি বরিশাল থেকে এসে, আর এখন এটা নিয়ে বের হচ্ছি।
ভাগ্য ভালো যে আমার চেনটা এই যে এইখানে বসেই পড়ছিল, মানে দোকানের সামনে বসেই পড়ছিল, এটা বাইরে বসে পড়ে নাই, হাইওয়েতে পড়ে নাই। যে হাইওয়েতে বসে পড়তো তাহলে তো কপালে দুর্ভোগ ছিল, যার কারণে দোকানের সামনে বসে পড়ার সাথে সাথেই ঢুকাই দিলাম ওইখানে, তারপরে কাজ করতেছিল। এখন এখন এভাবে কিছু বুঝবো না, ওটা আসলে সিজ করছিল, ওটাকেই সিজ করা বলে, অর্থাৎ গরম হয়ে হিট হয়ে ওই সুইং আর্মের সাথে লেগে যাওয়া বা নাটটা না খোলা। তো অনেক চেষ্টা করার খোলা যায় না, পরবর্তীতে ওটা মানে প্যাচ, আমি ব্যাপারটা বুঝাইতে পারছি কিনা, যে প্যাচ আছে বোল্টের যে প্যাচ, সেই প্যাচের সাথে নাটের প্যাচ এটা একদম মানে লেগে গেছে, হিট হয়ে লেগে গেছে, এই হয়েছিল ঘটনা। যাই হোক, এখন একটু টেস্ট রাইড দিতে থাকি। আর আমার এদিকে এই বাইকের ফিঙ্গারপ্রিন্টের ডেট এসে বসে আছে, আমাকে মেসেজ দিচ্ছে আরও মনে করেন 15 দিন আগে, আমি এখন পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট দিই নাই। তো ফিঙ্গারপ্রিন্ট চিন্তা করছি দিব 2-1 দিনে, বেশি আলসামি হয়ে যাচ্ছে। অবশ্য ডিজিটাল নাম্বার প্লেট রেডি হইলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওই দিনে ডিজিটাল নাম্বার প্লেট নিয়ে আসা যায়, তো তাতে আবার যে ঝামেলাটা হয় স্মার্ট কার্ডটা আসতে অনেক লেট হয়, এই হচ্ছে যন্ত্রণা। যাই হোক, আজকে যাচ্ছি অন্য উদ্দেশ্যে, আমার এমটিটার স্টিকার তুলতে হবে। তো যাই 10 নম্বরে খসরু ভাইয়ের ওইখানে কথা বলি যে কবে তুলে দিতে পারবে, ওটা তো যেভাবে হিট দিয়ে লাগাইছে ওইভাবে আবার হিট দিয়ে তুলতে হবে। একটা কাজ করি, ডান দিকে ঢুকি, নাহলে জ্যামে পড়বো। 60 ফিট রাস্তাটা পুরো খারাপ হয়ে গেছে এখন, আগে এত জ্যাম ট্যাম পড়তো না, ইদানিং এত জ্যাম, পুরো বংশালের মতো অবস্থা হয়ে যাচ্ছে দিন দিন। যাই হোক, তো স্টিকার কবে তুলে দিতে পারবে সেই খবর নিতে যাচ্ছি। তার একমাত্র কারণ হচ্ছে যে স্টিকারটা ভালোই লাগতেছে, আমার স্টিকার নিয়ে কোনো সমস্যা না, তো অনেক দিন তো ইউজ করলাম, কিন্তু ঘটনা হলো যে ওটা আরও যদি বেশি দিন রাখি একটা টাইমে গিয়ে কালারটাকে নষ্ট করে দিবে সম্ভবত, কারণ ওটা ফিক্সড হয়ে গেলে, বেশি দিন হয়ে গেলে পরে আর উঠাইতে পারবো না এবং আমার বাইকের কালার জ্বলে যাবে। পাসপোর্ট নিয়ে যে ইনফরমেশনগুলো আপনাদের মাঝে বলতে চাচ্ছিলাম, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমরা যারা ঢাকার ভিতরে থাকি, এরকম জ্যাম জটের শহরে অনেকে যেটা করে যে ঢাকা থেকে পাসপোর্ট করা ট্রাই করে এবং সেটা করেও, অ্যাপ্লাইও করে। ঝামেলা যেটা হয়, আপনাকে অনেক টাইম ওয়েস্ট করতে হয়। কীভাবে? আপনি পাসপোর্ট অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করা, ফর্ম জমা দেওয়া, যা কিছুই করেন না কেন, আপনাকে দীর্ঘ একটা লাইন, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পিছনে একটা লাইনে আপনাকে দাঁড়াতে হবে। মানে মিনিমাম আপনার সামনে 2000-1500-এর মতো মানুষ থাকে। তারপরে আপনাকে পুরো একটা দিন পাসপোর্ট ফর্ম ফিল আপ করে সেটা জমা দিতে হবে, এই ঝামেলা সেই ঝামেলা। সারাদিন দৌড়দৌড়ি করলেন, 2-3 দিন দৌড়দৌড়ি করলেন, সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে আপনার যখন আপনি ভেরিফিকেশন হবে আপনার, অর্থাৎ আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, যে গ্রামের বাড়িটা দিবেন, যে জেলাটা দিবেন, সেইখানে একটা পুলিশ ভেরিফিকেশন হবে। আবার আপনি ঢাকায় যেখানে বর্তমান অ্যাড্রেস দিয়েছেন সেখান থেকে একটা পুলিশ ভেরিফিকেশন হবে। কারণ ঢাকা থেকে যখন আপনি পাসপোর্ট করবেন তখন আপনি 2টা পার্মানেন্ট অ্যাড্রেস জেলায় দিতে পারবেন না, তাহলে কিন্তু আপনার পাসপোর্টটা জেলা পর্যায়ে চলে যাবে। তো ব্যাপারটা হচ্ছে আপনাকে 2টা অ্যাড্রেস দিতে হবে তখন, যে আপনি ঢাকা থেকে করতেছেন কেন, কারণ আপনার বর্তমান অ্যাড্রেস ঢাকা, আর পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে বরিশাল বা রাজশাহী বা চট্টগ্রাম, যে কোনো একটা জায়গা। যাই হোক, তো এই যে 2টা পুলিশ ভেরিফিকেশন হবে, তাতে একটা বিশাল বড় সময় যায়, একটা হ্যারাসমেন্ট এক কথায়। তো দেখা গেল আপনি লাইনও ধরলেন, সময়ও নষ্ট করলেন, আবার বিশাল বড় একটা হ্যারাসমেন্টেও পড়লেন। তো এত কিছুতে না গিয়ে আপনি যদি আপনার জেলায় চলে যান, একটা দিন সময় নষ্ট করেন, জেলায় চলে গেলে জেলা পর্যায়ে আমি যেটা দেখলাম, সারা বাংলাদেশে হয়তো একরকম না, তবে আমার জেলার কথা আমি বলি, যে আমার জেলায় আমি গেলাম পাসপোর্ট করতে, পাসপোর্ট অফিসে কোনো লোকই নাই, আমার সামনে মাত্র 3 জন লোক ছিল ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময়। অর্থাৎ আমি পাসপোর্টের ফর্ম বাইরে থেকে কম্পিউটারে ফিল আপ করে ব্যাংকে টাকা জমা দিয়ে টোটাল পাসপোর্ট অফিসে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে আমার সময় লাগছে 12 মিনিট। মানে এই কাজগুলো, বাইরের কাজগুলো বাদে, শুধু পাসপোর্ট অফিসে আমাকে ওয়েট করতে হয়েছে, ওয়েট সহ টোটাল কাজ করতে লাগছে 12 মিনিট। 12 মিনিটে আমার কাজ শেষ, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, ছবি তোলা, একদিনে পাসপোর্ট জমা দিয়ে কাজ শেষ, ফর্ম জমা দিয়ে শেষ। এরপরে 1 মাস পরে আমি আবার 3 মিনিট সময় নষ্ট করছি পাসপোর্টটা আমি ডেলিভারি নিতে, অর্থাৎ স্লিপ নিয়ে গেছি, যাই জমা দিছি, আমার পাসপোর্টটা দিয়ে দিয়েছে, স্লিপটা রেখে দিছে, শেষ ঝামেলা। তো এই 12 মিনিট আর 3 মিনিট, এটা হচ্ছে আমার টোটাল সময় আমার বাইরের কাজ বাদে। তো দেখেন, আমার লাইন ধরা লাগলো না, আমার জন্য বসে থাকা লাগলো না, আমার কোনো হ্যারাসমেন্ট হলো না, পুলিশ আমার বাড়িতে গেছে, ভেরিফিকেশন হয়ে গেছে, মানে খুবই ইজি প্রসেসে আমি পাসপোর্টটা করছি, কোনো হ্যারাসমেন্ট নিতে হয় নাই। তো আপনারা যারা ঢাকা শহরে আছেন বা বিভিন্ন শহরে আছেন, আপনারা পাসপোর্ট করলে বর্তমান অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই জায়গা দিয়ে, একই জেলা থেকে, যে আপনার জেলায় যদি চলে যান সারা বাংলাদেশে, আমার মনে হয় একমাত্র ঢাকা, চট্টগ্রাম, খুলনা, এই 3-4টা বড় বড় শহর বাদে সব জেলা পর্যায়ে আমার মনে হয় এরকম ভিড় কমই হবে। সর্বোচ্চ আপনার সামনে 50 জন লোক থাকতে পারে, কিন্তু ঢাকা শহরের মতো 1000-1500 লোক থাকবে না। তো এই ছিল ছোট ইনফরমেশন, যে যারা পাসপোর্ট করতে চান বাড়ি থেকে করেন, মানে আপনার গ্রামের বাড়ি, হোম টাউন থেকে করেন, ঢাকা জেলা, ঢাকার ভিতর থেকে করেন না। তাহলে হচ্ছে, যদি ঢাকায় হয় তাহলে তো করবেনই, বা ঢাকার বাইরে যদি আপনি হন তাহলে ঢাকার বাইরে থেকেই করেন, ওটা সব থেকে সহজ বুদ্ধি হবে। এই ছিল পাসপোর্ট নিয়ে ইনফরমেশন। ভালো থাকেন সকলে, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, বাই বাই।